আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে একটা ট্রেন্ডিং চলতেছে। সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, আপনাকে মারবে, মারার পরে তারপর আপনাকে জেলখানায় পুলিশদের হাতে শহীদ করা হয়। এখন কিংবা আপনি আওয়ামী লীগ যদি নাও করেন, আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলেন বা বঙ্গবন্ধু নিয়ে যদি আপনি কথা বলেন, এই জন্য আপনাকে মেরে পুলিশে দেওয়া হতে পারে বা হচ্ছে। এখন কথা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু তিন জিনিস, ঠিক আছে? আওয়ামী লীগের মালিক কিন্তু শেখ হাসিনা না, আবার বঙ্গবন্ধু কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ না। ৭১-এ বঙ্গবন্ধুর যে অবদান ছিল যুদ্ধের পরে বা যুদ্ধের আগে, সমস্ত হিসাব যদি আপনি টানেন, দেখেন শেষে এসে আমরা দেখি বাংলাদেশের জন্যই কিন্তু শুধু বঙ্গবন্ধু না, তার সমস্ত পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে অপরাধ কি ছিল? এই বাংলাদেশকে স্বাধীন করা। আজকে যারা যে জামাতপন্থী, যারা ৭১-এ রাজাকার ছিল, রাজাকারের ভূমিকায় ছিল, যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, এই দেশটা স্বাধীনভাবে কথা বলুক, সেটাই তারা চায় নাই, আজকে তাদের কাছে বাংলাদেশ জিম্মি। আজকে দেখেন, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। স্বৈরাচারকে সরকার থেকে বিদায় করে আমরা আরেক রাজাকার বাহিনী, স্বৈরাচারের চেয়ে আরও ডাবল স্বৈরাচারকে আমরা ক্ষমতার পেছনে জায়গা দিয়েছি। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, উনি নিঃসন্দেহে একজন রেসপেক্টিভ মানুষ, কিন্তু তাকে সামনে রেখে এই জামাত সারা বাংলাদেশে যে নাটক তৈরি করেছে, এটাতেই আমাদের ভয়, এখানেই আমাদের সংশয়। কোথায় যাচ্ছে বাংলাদেশ? যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি, সমালোচনা করলে একসময় স্বৈরাচারীরা জেলখানায় নিত, আজকে বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে জেলখানায় নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা সাধারণ মানুষরা কাদের জন্য যুদ্ধ করেছি, কিসের জন্য আমরা যুদ্ধ করেছি? এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমার রইল। আমি উত্তর চাই, কেন আমরা যুদ্ধ করেছি? আমার ভাইরা রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। নিজেদের জীবনের সাথে যারা প্রতি সেকেন্ডে এখন যুদ্ধ করে যাদেরকে বাঁচতে হচ্ছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে এই বাংলাদেশে যুদ্ধ করে? আসুন আমরা একটু ভাবি তাদের জন্য, যারা নিজেদের জীবনের বিনিময়ে ছোট্ট একটি স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতার সেই স্বাদটুকু আবার দেওয়ার চেষ্টা করেছে। ভালো থাকুন।